শুভ সকাল বন্ধুরা। প্রথমে আমার নমস্কার নেবেন আর আমার আন্তরিক ভালোবাসা রইল। আজ চলে গেলাম ছাদে। দেখো, শীতের বড়ি খাওয়াটাই মজা। ভালো লাগে, সমস্ত তরকারিতে সব বড়ি দেওয়া ভালো লাগে, সুস্বাদু হয়। কিন্তু এই শীতের সময় বড়িটা এত ভালো লাগে, আমরা তো টুকটাক 12 মাসই খাই, কিন্তু 12 মাস ভালো লাগে না। শীতের যতটা যখন যে সিজন, খুব ভালো লাগে। আমার তো বড়ি ভীষণ পছন্দ। কার পছন্দ একটু কমেন্টে জানাবেন। ঠাকুমার নাতনি ব্লগ অবশ্যই পাশে থাকবেন, একটু সাহায্য করে সফলতার হাত বাড়িয়ে আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন। তোমাদের ভালোবাসায় আমার শক্তি। তোমাদের ভালোবাসা যদি আমাকে না দাও, আমার মন প্রাণ ভালো লাগে না। ভালোবাসি বলে তো আসি বলো তোমাদের কাছে, আর ভালো থাকার জন্য আসি। মন ভালো থাকে, কথা বললে, কে কেমন ভিডিও করছে ছাড়লে সব কিছু দেখতে ভালো লাগে। আমি প্রতি বছর 8 কিলো 10 কিলো ডালের কিন্তু বন্ধুরা বড়ি দিই। কে কে বড়ি দিয়েছেন? এটা কিন্তু কচুর বড়ি। আমি কালকে রাত্রিবেলা পেস্ট করার সময় দেখিয়েছি। তারপরে দেখো অবাক কাণ্ড, ছাদে হনুমান প্রায় প্রায় আসে, কিন্তু ও এত চালাক, মানে গাছে থাকে। প্রতিদিন ডাকি, যেই খাবার দিয়ে চলে আসবো তখন খেয়ে নেয়। সেই সকালবেলা দেখলাম, ছেলেকে বলি বাবা শিগগিরই আয়, ও ডাকছে মা ছাদে এসো। গিয়ে দেখলাম মা আর ছেলে মিলে, বাবু আয় বাবু আয়। মা, বজরংবলী জয়, বাবা রাম সীতার ভক্ত এসে গেল। কতগুলো বিস্কুট, কত খিদে পেয়েছে গো বাবু। খাও সোনা খাও। বুক ভরা ভালোবাসা দিই ওকে। ভালো না বাসলে ও প্রতিদিন আসে। কালকেরও তো রাতের বেলা ঘুমোতে পারছি না, 5টা 6টা হনুমান গাছে এসে, রাত্রি বন্ধুরা ভিডিও তুলতে পারিনি, 5টা হনুমান এসে গাছে ছটপট করছে, কাঁদছে, ঝগড়া করছে। সে যে কী মজা। সকালে উঠে দেখি আমার উঠোন মানে ডাল ভেঙে ভেঙে পড়ে উঠোন ভরা পাতায়। তা যাই হোক, রাম সীতার ভক্ত বাবা তুমি সবাইকে ভালোবাসা দিও, তুমিও ভালো থেকো। তোমার অনেক ভালোবাসা রইলো। তাহলে আমি এখন আসি, পরের ভিডিও আবার দেখা হবে। টাটা।